ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃত্যু রেখেছি। ওই মৃত্যুর আগে যদি পরিপূর্ণ মুসলমান না হয়ে মরে যাও, পরিপূর্ণ মুসলমান হওয়ার আগে যদি তোমাদের কাছে আজরাইল চলে আসে, আর যদি মৃত্যুবরণ করে কবরে চলে আসো, কবরটা তোমাদের জন্য এত ভয়ের হবে, দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজরে খাড়ার এক পাজরে ঢুকে যাবে। বান্দাকে প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। বান্দা যখন প্রশ্নের উত্তর না দিতে পারবে, আমার আল্লাহ তাআলার কবরে আযাব শুরু হয়ে যাবে। এই জন্য বলবো যুবক ভাইরা, যারা ভাবতেছো এখন মরবা না, আরো পরে মরবা, অতএব একটু খারাপ কাজ করতেছো, তুমি নামাজ পড়তেছো না, অবৈধ সম্পর্কের মধ্যে আসো, বেপরদাভাবে চলতেছো, হারাম কাজের সাথে লিপ্ত আসো, মাদকে আসক্ত হয়ে আসো, মনে করছো 20 বছর এখন বয়স, এখন তোমার বড় যখন 60 বছর বয়স হবে তখন নামাজ ধরবো। না রে বাবা, না 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 না, মরণের কোনো সময় নাই, মরণের কোনো সময় নাই। ওই যে যুবকের জানাজার নামাজ কালকে তোমরা পড়েছো, ওই যুবকটাও জানতো না, তোমরা যারা আছো তোমরাও জানো না, একদিন তোমার দরবারও মরণ চলে আসবে। অতএব আমার আল্লাহ তাআলা বলতেছে, বান্দা আমার কবরে আসার আগে মুমিন মুসলমান হয়ে আসো। যদি কবরে মুমিন মুসলমান হয়ে আসো, কবর তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আর যদি মুমিন মুসলমান না হয়ে কবরে আসো, কবর তোমার জন্য জাহান্নামের গর্ত হবে। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, ভাই আজকে বছরের অন্যতম একটা দিন, ঈদের দিন, আমার আল্লাহ তাআলার কাছে পুরস্কার প্রাপ্তির দিন। অতএব মাঠের ময়দানে মালিককে ডাক দেয়া বলো, মালিক মিথ্যা ভালোবাসায় পড়ে আজকে আমি নাফরমানি করে ফেলেছি। বউকে খুশি করার জন্য দাড়ির মধ্যে বেলেট লাগাইছি, আমার প্রেমিকাকে খুশি করার জন্য দাড়িতে বেলেট লাগাইছি। আমি ইসলামী কালচার বাদ দিয়ে বিদেশি বিদুইনদের কালচারে আমি নিজেকে পরিচালিত করেছি। মালিক রে, নবীর সুন্নতের উপর আমি কোনো আনুগত্য করি নাই। আজকে ঈদের দিন আমি তোমার দরবারে তওবা করতেছি মালিক, আজকে অনেককে তুমি মাফ করে দিবা, আমি অদমকেও তুমি কবুল করে নাও, আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নাও। এমন ভাবে যদি তওবা করতে পারো, যুবক ভাই আমিও যুবক তুমিও যুবক, আমার আল্লাহ বলেন যুবক যৌবনকালে যখন ইবাদত করবে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আমার আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাদের জন্য এমন স্পেশাল একটা ব্যবস্থা রেখেছেন, কিয়ামতের ময়দানে যখন ভয়াবহ সিচুয়েশন তৈরি হয়ে যাবে, সূর্য খুব কাছে চলে আসবে, মাথার উপরে সূর্য থাকবে, কিয়ামতের ময়দানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। সেই মুহূর্তে আবার আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোকদেরকে আবার আল্লাহ তাআলার আরশে ছায়াতলে ছায়া দিবেন। এর মধ্যে অন্যতম একটা শ্রেণীর লোক হলো ওয়াসাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যিনি তার যৌবনকালকে আমার আল্লাহ তাআলার ইবাদতের জন্য ব্যয় করে। আসলে ঈদুল ফিতর, এই যে ঈদ আমরা পালন করি, আল্লাহ তাআলা এই ঈদকে কাদের জন্য দিয়েছেন, কারা এই ঈদকে পেয়ে আনন্দিত হবে আল্লাহ তাআলা বলছেন। আর কারা আনন্দিত করছেন, যারা করছেন তারা হকদার কিনা, আর যারা হকদার তারা প্রাপ্য কিনা, এই বিষয়টি আমাদের আগে জানতে হবে। কোনো মানুষ যদি আগে পরীক্ষার সম্মুখীন না হন, তাহলে তিনি পুরস্কার পেতে তিনি হকদার রাখেন না। রাখে কি? রাখে না। আগে পরীক্ষা দিতে হয়, পরীক্ষার পর তার ভালো একটা ফলাফল আসে। তেমনি ভাবে মুমিন মুসলমান আমরা একটি মাস, আল্লাহ তাআলার পবিত্র হুকুম রমজানুল মুবারক মাসের 30টি রোজা রেখেছি যারা, এবং আল্লাহ তাআলা যে কাজটা আমাদেরকে করতে বলেছেন সেই কাজটা আমরা করেছি, এবং যে কাজটা আমাদেরকে করতে নিষেধ করেছেন সেই কাজটা থেকে আমরা বিরত যারা থেকেছি, তাদের জন্যই আজকের এই ঈদুল ফিতর। ঠিক না বেঠিক? কিন্তু দেখা গেছে এমনও কিছু মানুষ রয়েছে যারা রমজানুল মুবারক মাসে না ঠিক মতো রোজা রেখেছে, না ঠিক মতো নামাজ পড়েছে, না ঠিক মতো আল্লাহর কোনো বিধান পালন করেছে,
অথচ তারা রমজানুল মুবারক মাসের পর মুমিনদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করার জন্য যে ঈদ নামের আনন্দের দিনটা মুমিনকে দান করেছেন, সেই আনন্দময় দিনে মুমিনদের চাইতে তারা বেশি উৎসব করে। ঠিক না ঠিক? মুমিন শেষ দশকে কি করে? মুমিন শেষ দশকে আল্লাহর নবী বলেছে, এই দুনিয়ার মানুষ শুনে নাও, রমজান মাসটা এমন একটা মাস যেই মাসের মধ্যে আল্লাহ এবং বান্দার মধ্যে সরাসরি সম্পর্ক, মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি নাই। আমার নবী বলে দিয়েছেন, as-sawmu লি ওয়া আনা আজিজি বি, বান্দারে রোজা আমার জন্য রাখবি, প্রতিদিন আমি দিব, এটা কারো মাধ্যমে পাঠাবো না, আমি আল্লাহ তাআলা স্বয়ং আমার নিজ হাতে দিব। অন্য হাদিসে বলতেছে, যে বান্দা আমার জন্য রোজা রাখবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই হয়ে যাব। তিনি ডান দিকে গেলে আমার সাহায্য তার সাথে ডান দিকে যাবে, তিনি বাম দিকে গেলে আমার সাহায্য তার সাথে বাম দিকে যাবে। তিনি যেখানেই যায়, ঘরে বাজারে, দোকানপাটে, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামারে, রাজনৈতিক ময়দানে, যেখানেই যাবে আমার সাহায্য তার পিছনে পিছনে যায়। বলেন না সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী বলেছেন, শেষ দশক যখন চলে আসবে, তোমরা বিজোর রাতগুলোতে সবে কদর তালাশ করতে থাকো, বিজোর রাতগুলোকে সবে কদর তালাশ করতে থাকো, ইবাদত করতে থাকো। আর অথচ আমার বাংলাদেশের মানুষ শেষ দশকে কি তালাশ করে? মার্কেটে কোন নতুন ব্র্যান্ডের জুতাটা এসেছে এটা তালাশ করে, মার্কেটে কোন ব্র্যান্ডের ওই থ্রি পিস এসেছে এটা তালাশ করে। অথচ যারা মুমিন মুসলমান শেষ দশকে বেশি ইবাদত করেছে, সবে কদরের নামাজ পড়েছে, আল্লাহর কাছে তওবা করেছে, তাদের চাইতে বেশি তারা আনন্দ করে। ঠিক না বেশি? ভুল বলেছি? শেষ দশকের মধ্যে কেউ কি বাজারে গিয়েছেন? বাজারে যদি যায় 10 জন পুরুষ পান, 10 জনের গণে 50 জন মহিলা পাবেন। পাবেন না? এক একটা কসমেটিকের দোকানে শুধু দোকানদার পুরুষ থাকে, আর 15, 16, 20 সবাই মহিলা থাকে না? তাদের জন্য রমজানটা এসেছে কি জন্য? জাহান্নামী নাম লেখানোর জন্য। বিশ্ব নবী বলেছেন, যে ব্যক্তি রমজান পেয়ে তার গুনাহ মাফ করাতে না পারবে, তিনি ধ্বংস হোক। তাহলে যে ধ্বংস হবে তিনি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। অতএব বিশ্ব নবী বলেছেন, উম্মতি মুহাম্মাদি শোনো, রমজান মাস যখন তুমি ঠিকঠাক মতো পালন করবা, আল্লাহ যেইভাবে বলেছে সেইভাবেই তুমি কাজটা করবা। কাজটা করার পর ঈদের দিন যখন চলে আসবে, আল্লাহ তাআলা কিছু ফেরেশতা তোমার জন্য পাঠাবে। তারা তোমাকে ধন্যবাদ দিতে থাকবে, তারা তোমাকে সালাম দিতে থাকবে এবং বলতে থাকবে, বান্দা তুমি তোমার ইবাদতের মাধ্যমে, তুমি তোমার রোজার মাধ্যমে, তুমি তোমার নামাজের মাধ্যমে, তুমি তোমার দান খয়রাতের মাধ্যমে, তুমি তোমার ফিতরার মাধ্যমে, তুমি তোমার যাকাতের মাধ্যমে, তুমি আল্লাহর কাছে সিজদা দেওয়ার মাধ্যমে আল্লাহর কাছে মনোনীত হয়ে গেছো, কবুল হয়ে গেছো। আল্লাহ পূর্বের গুনাহ মাফ করে দিয়েছে, পরের গুনাহ মাফ করে দিয়েছে। আজকে তুমি ঈদগাহে যাবা, 2 রাকাত নামাজ পড়বা, আলেম ওলামা যেই কথা বলে সেইগুলোকে মনোযোগ দিয়ে শুনবা। একটা দিন, বছরে একটা দিন সেখানে এসে তুমি আল্লাহর কাছে তওবা করবা। আখিরি মুনাজাত দিয়ে যখন মাঠ থেকে বাইরেইবা, মায়ের গর্ভে দুনিয়াতে আসার পরে যেমন নিষ্পাপ ছিলা, আমি আল্লাহ তাআলা ঈদগাহ থেকে তোমাদের কেমন নিষ্পাপ করে দিব। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকের দুনিয়ার মানুষ ঈদ মানে আনন্দ, ঈদ মানে মার্কেট করা, ঈদ মানে ঈদগাহে যায় কেনাকাটা করা, সন্তানকে বাসি কিনে দেওয়া, খেলনা কিনা দেওয়া, এটার নামই মানুষ ঈদ। কিন্তু অর্ধ জাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন যখন চলে আসলো, সমস্ত সাহাবায়ে কেরাম মদিনার মসজিদে অপেক্ষা করছেন, সবাই ঈদের নামাজ পড়ার জন্য সুন্দর সুন্দর পোশাক পরে সন্তানগুলোকে সাজিয়ে নিয়ে এবার ঈদগাহে চলে এসেছেন। সুন্দর সুন্দর মিশকা আম্বর ব্যবহার করেছেন। সবাই মসজিদে নববীতে এসে অপেক্ষা করছেন, সামনে যিনি খুতবা দিবেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর স্থানটা খালি পড়ে গেল। সাহাবায়ে কেরাম ভাবতে লাগলো, ওমর কেন আসছে না? আজকে পুরস্কার দিবস, আজকে পুরস্কার প্রাপ্তির দিবস।
সমস্ত সাহাবায়ে কেরাম চলে এসেছেন, সমস্ত মসজিদে নববী পরিপূর্ণ পড়ে গেছে, কিন্তু ওমর ফারুক কেন আসলো না? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া মদিনার মানুষ বলে, ওরে আবু হুরায়রা, অর্ধজাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন কেন তিনি এখনো মসজিদে আসছে না, একটু যায় তালাশ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে চলে গেলেন, যায় এবার খোঁজ খবর নেওয়া শুরু করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারপাশ দিয়ে সমস্ত গেটগুলো আটকানো, দরজাগুলো আটকানো, জানলাগুলো আটকানো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে আশ্চর্য হয়ে গিয়ে কানটাকে তিনি তার বেড়ার সাথে লাগাইলেন। যায় দেখতেছেন ওমর ফারুক এমন জোরে জোরে কাঁদে। মালিককে ডাক দিয়া বলে, মালিক, আজকে প্রতিদান দিবসের মালিক, আজকে প্রতিদানের দিবস, আজকে পুরস্কারের দিবস। আজকে মুমিন মুসলমান এক মাস সিয়াম সাধনা করার পর ঈদগাহে যাবে তারা পুরস্কৃত হওয়ার জন্য। আর তোমার নবী বলেছে যে উম্মত রমজান মাস পেয়ে নিজের জীবন গুনার গুনাহ খাতাগুলো মাফ না করাতে পারবে, তার জন্য ধ্বংস হোক, তোমার নবী বদদোয়া করেছে। আমি ওমরের মনে খুব ভয়, রমজান মাস বিদায় নিয়ে চলে গেল, আমি ওমরের জীবনের গুনাহ মাফ হইছে কিনা আমি জানি না, আমি কেমনে যাই, আমার জীবনের মনে হয় গুনাহ মাফ হয় না। আবু হুরায়রা এবার ডাক দিয়ে বলে, ভাই ওমর, তুমি অর্ধজাহানের খলিফা, তোমাকে আমার নবী এমন ভালোবাসে, এমন ভালোবাসি, তুমি যেই কথা বলতা, তুমি যেই ফয়সালা দিতা, আমার আল্লাহ তাআলা তোমার ফয়সালার উপর সন্তুষ্ট হয়ে কোরআনে একুশ জায়গায় তোমার ফয়সালাকে কোরআনের আয়াতের মাধ্যমে রায় দিয়েছেন। তুমি অর্ধজাহানের খলিফা, তুমি যেই রাস্তা দিয়ে হাঁটতা 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটতো না। বিশ্ব নবী জীবিত থাকা অবস্থায় 10 জন আশরায়ে মুবাশশারা জান্নাতের সুসংবাদ দিয়েছে, 10 জন সাহাবীকে, এর মধ্যে তুমি 2 নাম্বার। তুমি কেন আজকে কাঁদো? আবু হুরায়রাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই রে, আমার নবীর কাছে জিবরাইল আইছিল, রমজান মাস আইসা বলতেছিল, নবী শোনেন শোনেন শোনেন, আমার আল্লাহ তাআলার ফয়সালা শোনেন। আমার আল্লাহ তাআলা রমজান মাস দান করেছে উম্মতের জন্য। উম্মত যদি রমজানের হক আদায় করে, যেইভাবে আল্লাহ রোজা রাখতে বলেছে সেইভাবে যদি রোজা না রাখে, যেইভাবে নামাজ পড়তে বলেছে সেইভাবে যদি নামাজ না পড়ে, যেইভাবে সেহরি খেতে বলেছে সেইভাবে যদি সেহরি না খায়, এবং রমজান মাসে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যদি নিজের জীবনের গুনাহ না মাফ করাতে পারে, সেই উম্মতগুলো ধ্বংস হোক, সেই উম্মতগুলো ধ্বংস হোক। ওরে আবু হুরায়রা, আমি কেমনে মদিনার মসজিদে যাই? আমার মনে হয় আমার গুনাহ মাফ হয় নাই, আমার মনে হয় আমার গুনাহ মাফ হয় নাই। আজকে আমরা যারা এখানে এসেছি, আমরা নতুন পোশাক পরে এসেছি, সাথে ছেলে মেয়েদেরকে সাজিয়ে নিয়ে আসছি। অনেকে তো আছেন রমজানের পরেই তারা রমজান থাকা অবস্থায় নিজের পোশাক কেনার ব্যস্ত হয়ে গেলেন, নিজের সন্তানের পোশাক কেনার জন্য ব্যস্ত হয়ে গেলেন। রমজান চলে গেল, এখন আপনি নতুন পাঞ্জাবি সাজে সেজে আপনি চলে আসলেন। নিজেকে একটু প্রশ্ন করেন, যদি ওমর ফারুক জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর, আল্লাহর নবীর সরাসরি 2 নম্বর সাহাবী হওয়ার পরও, অর্ধজাহানের খলিফা হওয়ার পরও যদি জাহান্নামের ভয়ে ঈদের দিন ঈদের মাঠে না যে চোখের পানি ফাড়ায় কাঁদে আর মালিক কি বলে, মালিক রে, আজকে যদি আমি আমার গুনাহ না মাফ করাইতে পারি, আমার নবীর বদদোয়ার মধ্যে আমি পড়ে যাব, আমার ধ্বংস হয়ে যাবে। এই কথা আপনি একটু চিন্তা করে বলেন, আমার আপনার জীবনে কত গুনাহ, কখনো কি একটু চিন্তা করেছেন? চিন্তা করেছেন?
ওমর ফারুক কি বলেছে? নিজের জীবনের গুনার কথা চিন্তা করে ঈদের ময়দানে না যে ঘর আটকায়া তিনি ঘরের ভিতরে বসে আল্লাহ তাআলার কাছে কাঁদতেছেন, মালিক রে ঈদের ময়দানে যাওয়ার আগেই আপনি আমাকে মাফ করে দেন। আমার মনে হয় রমজানের যেই জন্য এসেছে গুনাহ মাফ করানোর জন্য, আমার মনে হয় গুনাহটা মাফ হয়ে যায়। আরে জানেন আপনি আমি যে ঈদের মার্কেট করার জন্য ব্যস্ত, ওমর ফারুক অর্ধজাহানের খলিফা, পুরা পৃথিবীর অর্ধেক পরিচালনা করেছেন। তার ঈদের দিনের অবস্থা কি? তার স্ত্রী তাকে বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন, সবাই নতুন পোশাকে সুসজ্জিত হবে ঈদের দিন, কিন্তু আমাদের তো কোনো নতুন পোশাক নাই। আমরা হয়তো বা বড় মানুষ, আমরা বুঝবো, আমরা নিজেদেরকে একটু সান্ত্বনা দিব যে ঠিক আছে আমাদের নাই, আমরা পড়লাম না। কিন্তু আমাদের সন্তানগুলো যখন তাদের বন্ধু বান্ধবদের সাথে একত্রিত হবে ঈদগাহে, যায়া দেখবে যে ওদের গায়ে নতুন পোশাক কিন্তু আমাদের গায়ে নাই, তখন আমাদের সন্তানগুলো কষ্ট পাবে না? পাওয়ারই তো কথা। বন্ধু বান্ধব যাদের সাথে চলে সবাই নতুন পোশাক পরে আসলো, কিন্তু আমি পরে আসলাম না, তাহলে আমার মনে কষ্ট লাগবে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী তাকে বলতেছে, শোনেন আমাদের কাছে তো এমন কোনো টাকাও নাই যে এই মুহূর্তে আমরা একটা নতুন পোশাক কিনবো। আপনি যেহেতু রাষ্ট্রের দায়িত্বে যিনি আছে, আপনি যেহেতু অর্ধজাহানের খলিফা, তাকে যায় বলেন যে তিনি যেন আপনার আগামী মাসের বেতনটা দিয়ে দেয়, একটু চিঠির মাধ্যমে লিখে পাঠান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কোষাগারে যিনি দায়িত্ব রয়েছেন তার কাছে চিঠি পাঠাইলো, ভাই আমি ওমর ফারুক বলছি, অর্ধজাহানের খলিফা, আজকে ঈদের দিন আমার বাড়িতে কেনাকাটার মতো কোনো অর্থ নাই, আমার বাড়িতে কেনাকাটা করার মতো কোনো টাকা পয়সা নাই। আমি তোমার কাছে একটা চিঠি লিখে পাঠাইলাম আমার সন্তানদেরকে যেন একটা নতুন পোশাক কিনে দিতে পারি, আমার সন্তান যেন একটা নতুন পোশাক পরে ঈদগাহ যেতে পারে, আমার বাড়িতে যেন কিছু ভালো মন্দ পাকশাক হয়, সেই জন্য তুমি তোমার কোষাগার থেকে আমার আগামী মাসের বেতনটা তুমি দিয়ে দাও। যাকে ওমর ফারুক চিঠি লিখে পাঠাইলেন, ওই চিঠির উল্টা পিঠে তিনি লিখে দিলেন, ওমর তুমি অর্ধজাহানের খলিফা হতে পারো ঠিকই, কিন্তু চিঠির মাধ্যমে আমি তোমাকে অগ্রিম 1 মাসের বেতন দিতে পারবো না। যদি 1 মাসের বেতন নিতেই হয় রাষ্ট্রের কোষাগারের অফিসে আসবা, আমার সাথে সরাসরি কথা বলবা, আমি দেখবো তোমাকে দিতে পারি কিনা। আমাদের দেশে বলে ওনার চাকরি থাকতো, আমি বসাইছি যাকে ক্ষমতায়, তিনি যদি আমাকে বলেন আমি তাকে রাখবো। কিন্তু মুসলমানের আমির দেখেন, আমি আপনি একটা চেয়ারম্যান মেম্বার হইয়া যদি এত দাপট, খুন খারাপি, রক্তপাত এত হতে পারে, আর আমাকে আপনাকে যদি অর্ধজাহানের খলিফা বানায় দিত, কি অবস্থাটাই হতো একটু চিন্তা করেন। ওমর ফারুককে ডাক দিয়া বলতেছেন, ভাই চিঠির মাধ্যমে আমি তোমাকে টাকা দিতে পারবো না, যদি টাকাই নিতে হয় তুমি আমার সাথে সরাসরি দেখা করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি তার কথা শুনে চলে গেলেন রাষ্ট্রের কোষাগারের অফিসে, যা বলতেছে, ভাই রে আমার সন্তানকে নতুন একটা পোশাক কিনে দেওয়ার মতো কোনো টাকা নেই, আমার বাড়িতে একটু রান্না চলবে, আমার বাড়িতে চুলায় একটু আগুন জ্বলবে, এরকম কোনো খাবার নাই, আমি একটু চাই তুমি আমার আগামী মাসের বেতনটা এই মাসে অগ্রিম দিয়ে দাও। এবার কোষাগারের যিনি দায়িত্ব রয়েছে, আমি আপনার কথা শুনে আমি তোমাকে দিতে পারবো না, আমাকে আপনি 2টা জিনিসের গ্যারান্টি দিতে হবে, যদি 2টা জিনিসের গ্যারান্টি মৌখিক লিখিত আমার কাছে জমা দিতে পারেন, আমি আপনাকে অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দিব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের কোষাগারে যিনি দায়িত্ব রয়েছে তাকে ডাক দিয়ে বলে, ভাই আমার সন্তানের মুখে হাসি ফোটাতে হবে, কি তোমাকে অগ্রিম লিখে দিতে হবে বলো। এবার কোষাগারে যিনি দায়িত্ব রয়েছেন, 1 নম্বর শর্ত হলো অগ্রিম যে 1 মাসের বেতন নিবা, তোমাকে 1 নম্বর শর্ত হলো অগ্রিম তুমি যে 1 মাসের বেতন আমার কাছ থেকে নিচ্ছ, তোমাকে আমার কাছে লিখে দিতে হবে 1 মাস পর্যন্ত তুমি হায়াতে বেঁচে থাকবে কিনা এটাকে আমাকে লিখে দিতে হবে। যদি এটা লিখে দিতে পারো যে তুমি আগামী 1 মাস আমার জীবিত থাকবা, এটা যদি কাগজে কলমে লিখে দিতে পারো, তাহলে আমি তোমাকে অগ্রিম 1 মাসের বেতন দিয়ে দিব।
1 মাস বেঁচে থাকবে কোনো গ্যারান্টি আছে? কারো আছে? আপনাদের আছে? ওমর ফারুকেরও ছিল না। ওমর ফারুক ডাক দিয়ে বলে, ভাই বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ওরে সাহাবী, তোমরা মরণ কি কত দূরে মনে করো? সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়তে পারবো কিনা সেই গ্যারান্টি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, ওরে আমার সাহাবী, ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে ফিরাইতে পারবা কিনা সেটার গ্যারান্টি নাই। তুমি কিভাবে জোহর থেকে আসরের গ্যারান্টি দিলা? ওমর ফারুক ডাক দিয়া বলে, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো না যে আমি 1 মাস বেশি থাকবো কিনা। এবার বলতেছে, 1 নাম্বার শর্ত বাদই দিয়ে দিলাম, এটা লাগবে না। 3 নম্বর শর্ত হলো, তুমি যে অগ্রিম আগামী মাসের বেতন নিবা, আগামী মাস পর্যন্ত জনতা তোমাকে ক্ষমতায় রাখবে কিনা, তুমি কি ক্ষমতার আসলে থাকবে কিনা, এইটারও গ্যারান্টি দিতে হবে। যদি তুমি এটারও গ্যারান্টি দিতে পারো, মানুষ তোমাকে আমির হিসাবে আগামী 1 মাস দেখবে, তাহলে তুমি 1 মাসের বেতন পাওয়া যাইবা। ওমর ফারুক চোখের পানি ডাক দিয়ে বলে, ওরে আমার ভাই, ভালো মন্দ সব কিছুর ফয়সালা আমার মালিকের কাছে, আমার মালিক ভালো মন্দ সব কিছুর ফয়সালা করে। আমি কিভাবে আগামী 1 মাস ক্ষমতায় থাকবো, এটা কিভাবে গ্যারান্টি দিব, এটা আমার কোনো কাছে গ্যারান্টি নাই। এবার রাষ্ট্রের কোষাগারের দায়িত্ব যিনি ছিল তিনি বলতেছে, 1 নম্বর তোমাকে গ্যারান্টি দেওয়ার কথা বলেছিলাম, 1 মাস জীবিত থাকবা কিনা এটারও গ্যারান্টি দিতে পারো না। আবার 1 মাস তোমাকে ক্ষমতায় মানুষ রাখবে কিনা এটাও তুমি গ্যারান্টি দিতে পারো না। অতএব আমি তোমাকে, যেহেতু তুমি এই 2টার গ্যারান্টি আমাকে দিতে পারো না, আমাকে আল্লাহর নবী আমাকে আমানতশালী হিসাবে বানাইছে। আমি মদিনার কাফের ছিলাম, আমি মক্কা মদিনার কাফের ছিলাম, আমি নবীর দুশমনি করতাম, আমি আল্লাহ তাআলার সাথে দুশমনি করতাম, আমি মানুষের হক মাইরা খাইতাম। নবী যখন আমার সামনে ইসলামের দাওয়াত দিল, ইসলামের দাওয়াত পাইয়া, কোরআন হাদিস পাইয়া আমি বুঝতে পারলাম মানুষকে যে 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 দায়িত্ব থাকে সেটার আমানত তাকে আল্লাহ দেয়। তুমি চেয়ারম্যান, তোমার চেয়ারম্যানিত্ব তোমার কাছে আমানত, তুমি বাবা, তোমার সন্তানগুলো তোমার কাছে আমানত, তুমি রাষ্ট্রপতি, তোমার কাছে রাষ্ট্র আমানত। আমি আজকে কোষাগরের দায়িত্ব আসি, কোষাগর আমার আমানত। বেআইনিভাবে আমি 1 মাসের কেন 1 টাকাও আমি তোমাকে দিতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া আদায় করে বলতেছে, ওরে ভাই, টাকা দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, আমার আল্লাহ তাআলা তোমাকেও কবুল করুক, আমাকেও কবুল করুক। সকলে বলি আমিন। অবস্থা দেখছেন? অর্ধ জাহানের খলিফা হইয়া ঈদের দিন কিছু রেঁধে রান্না করে খাবে সেটাও নাই, ছেলে মেয়েকে যে একটা পোশাক কিনে দিবে সেটাও নাই। আর আমি আপনি জীবনের সর্বমুহূর্তে গুনার গুনাহ, এমন একটা সময় নাই যে সময় গুনাহ করি নাই, এমন একটা সময় নাই যে সময় গুনাহ করি নাই, এমন একটা দিন নাই যেই দিনে গুনাহ করি নাই, এমন একটা রাত নাই যেই রাতে গুনাহ করি নাই, এমন একটা মুহূর্ত নাই যে মুহূর্তে গুনাহ করি নাই। কিন্তু আমার তোমার ঈদের শপিং করা, ঈদের দিন রোজা না রেখে মার্কেটে যাওয়া, স্ত্রীকে নিয়ে যাওয়া, মেয়েকে নিয়ে যাওয়া, পর্দা লঙ্ঘন করা, তারপরে তুমি আমি মাঠে আসা। কিন্তু ওমর ফারুক রমজান মাসে কেঁদে কেঁদে রমজানটা পার করেছে। রমজানের শেষ দশক যখন চলে আসতো, গোড়ায় গোড়ায় কাঁদতো, মসজিদের মধ্যে গোড়ায় গোড়ায় কাঁদতো, মনে মনে ভাবতো যদি আমি না মাফ হই, আল্লাহর জাহান্নামী আমি হয়ে যাব, জাহান্নামীর আসামি আমি হয়ে যাব, জাহান্নামে আমার গলায় শিকলের বেরি পরাবে, পায়ে বেরি পরায়া ফেরেশতারা টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। অতএব যদি আজকে আমাকে আল্লাহ মাফ করে দেয় তাহলে আমি সফল কাম, আর যদি আমি মাফ না পাই তাহলে আমি হতভাগা, হতদরস্ত। ঠিক না ঠিক? আর আমি তুমি কি অবস্থা ভাই? তবে আমার তোমার জন্য আল্লাহ রাস্তা খোলা রেখেছেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেন, বান্দা ভুল করবা, এটা তোমার আদালত, এটাই তোমার আদত, এটাই তোমার অভ্যাস।
এটাই তুমি করবা। আমি আল্লাহ তাআলা তোমাকে ভুল করার মতো ক্ষমতা দিয়ে দিয়েছি, তোমার যৌবন শক্তি দিয়েছি, তোমাকে আমি ইচ্ছা শক্তি দিয়েছি। তুমি ইচ্ছা করলে ভুল করতে পারবা, আবার ইচ্ছা করলে ভালো কাজ করতে পারবা। তবে ওই বান্দাগুলো আমার কাছে সবচেয়ে প্রিয় যারা ভুল করে না বুঝে, বুঝার পরে আমি মালিকের কাছে তওবা করে আর মালিককে ডাক দিয়ে বলে, মালিক রে, না বুঝে গুনাহ করে ফেলেছি, নাফরমানি করে ফেলেছি, রমজানে আসলো আমার কাছে কিন্তু আমি রোজা রাখতে পারলাম না, ও মালিক আমি না বুঝে গুনাহ করে ফেলেছি। যখন বান্দাগুলো আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে তওবা করে ফিরে যাবে, আমার আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বান্দা যখন ভুল করার পরে বুঝতে পারবে আমি ভুল করেছি, আমার মালিকের কাছে তওবা করা দরকার, আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, মালিক রে আমি তওবা করলাম। ইল্লা মান তাবা, বান্দা যখন তওবা করবে, ওয়া আমিলা ওয়া আমানা, এবং তওবা করার পর পুনরায় ঈমান আনবে, মালিক আমি আগে গুনাহ করে ফেলেছি, নাফরমানি করে দিয়েছি, এবার আর করব না, আমি তোমার প্রতি ঈমান আনলাম। ঈমান আনার পর বান্দা যখন ওয়া আমিলা সলিহান নেক আমল করতে থাকবে, আর তওবা থেকে ফিরে যাবে না, তওবা ঈমান নেক আমলের প্রতি অটল থাকবে, সর্বমুহূর্তে তওবাকে ধরে রাখবে, ঈমানকে ধরে রাখবে, নেক আমল করতে থাকবে। আমার আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তুমি যেই গুনাহ করেছো না বুঝে যেই গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকে পরিবর্তন করে সওয়াবে রূপান্তরিত করে দিব। বলেন না সুবহানাল্লাহ। শর্ত কি? গুনাহগুলোকে নেকিতে রূপান্তরিত করার জন্য শর্ত কি? এক নাম্বার তওবা করতে হবে। কি করতে হবে? সবাই বলেন তওবা করতে হবে। দ্বিতীয় নাম্বার ইল্লা মান তাবা, এক নাম্বার তওবা করতে হবে। ওয়া আমানা, ঈমান আনতে হবে। কার উপরে? আল্লাহর উপরে। সবাই জোরে বলেন, কার উপরে? আল্লাহর উপরে। তওবা করতে হবে, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। ওয়া আমিলা সলিহা, আমলে সলিহা, নামাজ পড়লে আমল, নামাজ আমল নাকি গুনাহ? আমল। রোজা আমল নাকি গুনাহ? রোজা আমল। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, কুরবানি করতে হবে, পর্দা করতে হবে, আল্লাহর সাথে শিরক করা যাবে না যখন, এবং আমলে সলিহার উপর অটল থাকবে। আমার মালিক ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিব। তওবা করবা। আজকে মালিককে ডাক দিয়া বলবা, মালিক রমজান এসেছিল রহমত নিয়া, রমজান এসেছিল মাগফিরাত নিয়া, রমজান এসেছিল নাজাত নিয়ে, কিন্তু আমি নাফরমানি করে ফেলেছি, আমি রোজা রাখি নাই, আমি নামাজ পড়ি নাই, আমি আল্লাহ তোমার সাথে অবাধ্য হয়ে গেছি, তোমার সাথে নাফরমানি করেছি। ওরে মালিক, আজকে বুঝতে পারলাম, ঈদের ময়দানে আজকে আমি তওবা করলাম, আমি তোমার উপরে ঈমান আনলাম, মনে মনে বললাম, আল্লাহ আমি যে তওবা করেছি এটার উপর অটল থাকবো, আমি তোমার উপর ঈমান এনেছি, আর কখনো গুনাহ কাজ করব না। আমার মালিক বলতেছে, বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে এবং বলে, ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই বান্দাগুলো বলবে রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আমাদের রবকে আল্লাহ, আমার আল্লাহ তাআলা বলেন, যেই বান্দাগুলো বলে আমার রব আল্লাহ, ইসতাকামু, এবং আল্লাহর উপর ইস্তিকামাতের সাথে দৃঢ়তার সাথে অবস্থান করে, বিপদে পড়লে আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে, রোগের মধ্যে পড়লে আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে, যখন আল্লাহ তাআলা কোনো পরীক্ষায় ফেলে সে তখনই আল্লাহর উপর ধৈর্য ধারণ করবে, ইসতাকামু, আমার আল্লাহ তাআলার ফয়সালার উপর ইস্তিকামাতের সাথে লেগে থাকে। আমার আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা
তাআলা তাদের জন্য আসমান থেকে এক ধরনের ফেরেশতা নাযিল করেন। আয়েশা দুনিয়ার বাসীদেরকে ডাক দিয়ে বলেন, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছ, সর্ব জায়গায় আল্লাহর ফয়সালার উপর ইস্তিকামাতের সাথে দৃঢ়তার সাথে বিশ্বাস রেখেছ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই দুনিয়ার মানুষদের উপর আবার আল্লাহ তাআলা ফেরেশতা বর্ষণ করেন। দুনিয়াতে ফেরেশতা আসে, আয়েশা ওই সমস্ত মানুষদের কাছে কাছে বলতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ওই মানুষদের কোনো ভয় নাই, কোনো আশঙ্কা নাই, আমি আল্লাহর উপর বিশ্বাস রেখেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, আমাদের কোনো ভয় আছে? কে বলেছেন? আল্লাহ বলেছে। আল্লাহ তাকাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো আশঙ্কা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, ওয়া আবশিরু বিল জান্নাহ। অতএব আমাদেরকে আজকে তওবা করতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে, এবং আল্লাহর উপরে যখন বিশ্বাসের সাথে, আমলের সাথে, একতার সাথে আল্লাহর ফয়সালার উপর একানিষ্ঠ থাকবো। আমার আল্লাহ তাআলা বলেন, আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিব ঈদের নামাজের আগে আগেই, তারা তোমাদের পাশে আইসা দাঁড়ায় বলবে, দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ তাকাফু, তোমাদের আজকে কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো আশঙ্কা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, সুবহানাল্লাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। আজকে তোমরা যারা এখানে এসেছো, দাড়ি পাকা মুরব্বি, যুবক ভাইয়েরা, সমবয়সের যুবক ভাইয়েরা, সবাইকে বলবো, আজকে আমরা আল্লাহর কাছে তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা তো পারবো? দুই হাত তুলে মালিককে দেখাও। ও গো মালিক, রমজান মাস চলে গেল, গুনাহ মাফ করাইতে পারলাম না, আজকের ঈদের ময়দানে তওবা করব মালিক। তুমি যদি মাফ না করো, জাহান্নাম আমাদের সামনে উপস্থিত, আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। অতএব আজকে ময়দান থেকে বের হওয়ার আগে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, সকলে বলে আমিন। নামান তওবা করব, দোয়া করব, এবং সর্বদা আল্লাহর উপর বিশ্বাস রাখবো। আমার আল্লাহ তাআলা আজকে তোমাকে এখান থেকে বের করবে, যেমনি ভাবে তুমি তোমার মায়ের গর্ভ থেকে বের হয়ে নিষ্পাপ হয়ে যাও, এমনি ভাবে বের করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। জামাত কয়টায় হওয়ার কথা ছিল? 9টায়। এখন দেখবেন আপনাদের মুসল্লি, আপনাদের মসজিদের আওতাধীন যারা রয়েছে, তারা আস্তে আস্তে কয়টা বাজাবে জানেন? 9:15 পর্যন্ত বাজবে না? এখনো মাঠ ভরে নাই, এখানে বসলে এখনো পিছনে 2-3 কাতার খালি হবে, হবে কি হবে না? হবে। অতএব কমিটিরা বলেছে 9:30 জামাত হবে। আপনারা এখনো আসতেছেন, আমি মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সবাইকে উদারতা আহ্বান জানাচ্ছি, আমরা সকলেই যারা যেখানে রয়েছি তাড়াতাড়ি চলে আসি, কিছুক্ষণের মধ্যেই আমাদের ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যারা আসি সবাই আমরা তাড়াতাড়ি চলে আসি, আর কেউ অপেক্ষা করবো না। দিয়ে বলবো, মালিক আজকে আমি এখানে আসি, আমার মতো কত যুবক আছে, আপনার মতো যুবক মারা যায় নাই, কালকে জানাজার নামাজ পড়েন নাই, যুবকটা মারা যাবে, পরশুদিন রাতেও বলতে পারছে যে ও মারা যাবে, ও নিজেও জানে, ও জানে না। তোমার আমারও মৃত্যু আসতে পারে কি পারে না? আল্লাহ তাআলা ফেরেশতা যখন পাঠাবে, আমার আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য নির্ধারিত সময় রয়েছে। ইদা জাআ আজালুকুম, বান্দার যখন নির্ধারিত সময় চলে আসবে, ফেরেশতা যখন তার কাছে চলে আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, জান কবজটা করবে এমন একটা সময়, আল্লাহ যখন বলেছে তখনই করবে, 1 সেকেন্ড আগেও করবে না, 1 সেকেন্ড পরেও করবে না। সেই আজরাইল কি তোমার আমার কাছে আসবে কি আসবে না? আসার আগে আল্লাহ কি বলেছে?